প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের ফুল মার্কস থাকবে 30। তোমাদের কবিতা থেকে থাকবে মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আর গদ্য থেকে থাকবে পাহাড়িয়া বর্ষার সুরে, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা বনের পরি, বোগা কুমিরের কথা। ব্যাকরণ থেকে থাকবে ব্যঞ্জন সন্ধি, লিঙ্গ, বচন ও পুরুষ। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার পঞ্চম শ্রেণীর সেকেন্ড টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ, সিংহ, হাতি, ঘোড়া। বাঘ। লিমেরিক কার লেখা? সত্যজিৎ রায়ের, এডওয়ার্ড লিমেরিকের, জন লিয়ারের, এডওয়ার্ড লিয়ারের। কবি খুশির অগাধ দুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, নদীতে, মাঠে। কুমির আর শিয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান, পাট, আলু। গাছের মুকুটের লক্ষ্য মাছ কী দিয়ে তৈরি? সোনা, রূপো, মণি, হিরে, হিরে। ব্যাঙ স্বর্গে যাবার পথে প্রথম সাক্ষাৎ করেছিল যার সঙ্গে? সাপ, মৌমাছি, বাঘ, প্রজাপতি, মৌমাছি। ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা। 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। কারা বনে মধু আনতে গিয়েছিল? আরজান, ধনায়, কফিল মধু আনতে গিয়েছিল। ধনায় কিসের মন্ত্র জানে? ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। নেক্সট, প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠকাতে আঁকছের সময় কুমির কি ফোন দিয়ে এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আঁকছের সময় কুমির আগার দিকের আঁক নেওয়ার ফোন দিয়ে এঁটেছিল। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। সে কে? এখানে সে বলতে ব্যাঙের কথা বলা হয়েছে। দাগে নিজের ভাষায় লেখো যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কী কী কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আর একজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল ঝেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পড়ে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। নেক্সট, বাচ্চা গাছটি তো মহাখুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা ফণিমনসা গাছটা তার কাটা ভরা পাতা নিয়ে মোটামুটি খুশি ছিল। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে হবে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের পাতার সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। মায়াতরু শব্দটির অর্থ কি? কিভাবে বা কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? বোকা কুমিরের কথা। পরের প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। মায়াতরু শব্দটির অর্থ কি? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু কথার অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে।
পরের প্রশ্ন, গল্পে চাষে কার লাভ কার লোকসান হয়েছিল, কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে কি বলল? গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল সে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড় ঠকায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কোন কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুয়োরানী, দুয়োরানী ও কঙ্কাবতী এই 3টি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি, প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 সমান সমান 6। ক্লিপলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাকে ক্লিপলিঙ্গ বলে, যেমন টেবিল। বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, এক বচন, বহু বচন। এক বচন মেয়ে ছাত্র, বহু বচন মেয়েরা ছাত্রদল। লিঙ্গ পরিবর্তন করো, নায়ক পাঠক, নায়ক হচ্ছে নায়িকা, পাঠক পাঠিকা। লিঙ্গ পরিবর্তন, সাহেব কবি, সাহেব মেম কবি, মহিলা কবি। বচন পরিবর্তন করো, লোকটি বন্ধু, লোকটি লোকগুলি, বন্ধু বন্ধুরা। পত্র রচনা করো, বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। দেখে নাও, লেখা শুরু করবে, ওপরে ডেট বসাবে, ঠিকানা দেবে। শ্রী চরণেশ্বর বাবা, আমার প্রণাম নিও, মাকেও প্রণাম জানাবে, ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। খুশি হবে যে আমি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। সে এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। 6ষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি, সব বই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এই মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি, মা আর ভাই ভালো থেকো। ইতি। তোমরা নিজের নাম লিখবে আর এদিকে ঠিকানাটা বসাবে। অথবা দিয়ে আরেকটি রয়েছে, প্রশ্ন দেখো, শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পত্র লেখো। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, স্কুলের নাম ঠিকানা বসাবে। বিষয়, শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি মঞ্জুর করার আবেদন। প্রথমে মহাশয় দিয়ে কমা দিয়ে লিখবে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম, লিখবে 5ম শ্রেণীর ক বিভাগের একজন, ছাত্র হলে ছাত্র, ছাত্রী হলে ছাত্র, লিখে নিজের নামটা লিখবে। আমি গত দুটো তারিখ বসাবে, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। প্রায়োজন স্কুলে অতএব উক্ত অনুপস্থিতিগুলি মার্জনা করে আমাকে বাধিত করবেন। ইতি। তোমরা তোমাদের নাম লিখবে, আপনার একান্ত অনুগত ছাত্র, নিজের নাম, শ্রেণী, রোল আর বিভাগ লিখবে। আর এদিকে যে যেটা লিখছো সেই ডেটটা বসাবে। রয়েছে তোমাদের, ভালো করে দেখে নাও, এই রয়েছে তোমাদের, ভালো করে দেখে নাও, এই রয়েছে তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও, ইতিমধ্যেই আমরা কিন্তু ক্লাস 5-এর প্রতিটি বিষয়েরই কিন্তু নমুনা প্রশ্নপত্র, সিলেবাস এবং অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটাই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।